কোনো এডিসি এরিয়া কিংবা প্রত্যন্ত এলাকা নয়, খোদ পুরসভা তথা শহর এলাকায় বসবাস করে এলাকাবাসীদের চলাফেরা করার উপযুক্ত রাস্তাঘাট নেই। দীর্ঘ 40 বছর ধরে এলাকাবাসীরা উপযুক্ত রাস্তাঘাটের দাবিতে আন্দোলন করে আসলেও ডান কিংবা বাম কেউই রাস্তা নির্মাণ করে দেয়নি। অবশেষে রাম আমলে রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও কাজ শুরু প্রথম দিনে কাজ বন্ধ করে দেয় জায়গার মালিক। রীতিমতো রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে প্রাচীর তৈরি করে কাজ বন্ধ দেওয়ার মালিক জায়গার মালিক। সরকার জায়গার মালিককে ন্যায্য মূল্য না দেওয়াতেই কাজে বাধা দিয়েছেন বলে জানান জায়গার মালিক। ঘটনা কৈলাসহরের লংলিরপাড় এলাকায়। কৈলাসহর পুর পরিষদের 17 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত লংলিরপাড় এলাকাটি। এই লংলিরপাড় এলাকায় 40 পরিবারের বসবাস রয়েছে। লংলিরপাড় এলাকায় 40 পরিবারের মানুষরা চলাচলের জন্য উপযুক্ত কোনো রাস্তাঘাট ছিল না। পাশের এলাকার তথা জিতুর দিঘির পাড় এলাকায় ননীগোপাল সিংহ, হারাধন দত্ত, সুভাষ দত্ত সহ আরো নাগরিকরা মানবিক কারণে লংলিরপাড় এলাকায় দক্ষিণ পরিবারের মানবিক কারণে লংলিরপাড় এলাকায় 40 পরিবারের মানুষের কথা ভেবে আজ থেকে প্রায় 45 বছর পূর্বে বিনামূল্যে জায়গা দান করায় 2 ফুট রাস্তা গড়ে উঠেছিল। এই 2 ফুট রাস্তা দিয়েই লংলিরপাড় এলাকায় মানুষেরা চলাফেরা করত। পুরসভা এলাকা থেকেও রাস্তার কারণে লংলিরপাড় এলাকার মানুষ সবকিছু থেকে বঞ্চিত ছিল। লংলিরপাড় এলাকায় কোনো ধরনের গাড়ি কিংবা অটোরিকশা অবধি যেতে পারত না। দীর্ঘ 40 বছর ধরে এলাকাবাসীরা উপযুক্ত রাস্তাঘাটের জন্য দাবি করে আসলেও কেউ রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়নি। অবশেষে সাম্প্রতিককালে পূর্ত দপ্তরের পক্ষ থেকে লংলিরপাড় এলাকায় রাস্তা নির্মাণের দরপত্র আহ্বান করলে স্থানীয় এক প্রথম শ্রেণীর ঠিকাদার এই রাস্তা বরাদ্দ পায়। লংলিরপাড় এলাকায় মোট 615 মিটার রাস্তার কাজের জন্য প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 1.5 কোটি টাকায় 615 মিটার রাস্তা নির্মাণের সাথে একটি ব্রিজ এবং রিটেইনিং ওয়াল স্থাপন করা হবে এবং প্রায় 10 ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে। ঠিকাদার কাজের বরাদ্দ পাওয়ার পর প্রথমে মাটি ফেলা শুরু করে। প্রথম দিন মাটি ফেলার পর পাশের এলাকার ননী সিংহ হঠাৎ করে প্রকাশ্যে দিনের বেলায় বাঁশের তৈরি বেড়া রাস্তার উপর বসিয়ে দেন এবং কাজ বন্ধ রাখার জন্য শ্রমিকদের জানিয়ে দেন বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। ননী সিংহ কাজে বাধা দেওয়ার পর থেকে কাজ বন্ধ হয়ে রয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। দীর্ঘ 40 বছর ধরে উপযুক্ত রাস্তার অভাবে এলাকাবাসীরা নানান দুর্ভোগের শিকার হবার পর অবশেষে রাস্তার কাজ শুরুর পর গোটা এলাকাবাসীরা আনন্দিত হলেও ফের দুশ্চিন্তায় ভুগছেন এলাকাবাসীরা। তবে কি কারণে ননী সিংহ কাজে বাধা দিয়েছেন তা বলতে পারছেন না এলাকাবাসীরা। খুব দ্রুত ফের রাস্তার কাজ শুরু হোক এটাই চাইছেন এলাকাবাসী। তবে কাজ বাধা দেওয়ার ব্যাপারে ননী সিংহকে জিজ্ঞাসা করলে ননী সিংহ প্রকাশ্যে স্বীকার করে জানান যে উনি নিজেই রাস্তার কাজে বাধা দিয়েছেন। ননী সিংহ আরও জানিয়েছেন যে উনি সহ আরো কয়েকজনের যৌথ জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে, অথচ উনি সহ যাদের জায়গার উপর দিয়ে রাস্তার কাজ শুরু হয়েছে কারোর জায়গায় অ্যাকোয়ার করা হয়নি, এমনকি জায়গার মালিকদের ন্যায্য মূল্য দেওয়া হয়নি। জায়গার মালিকদের সাথে কোনো ধরনের কথাবার্তা না বলে কাজ শুরু করার কারণে উনি কাজে বাধা দিয়েছেন বলে জানান। তবে ননী সিংহ এও জানিয়েছেন যে উনি সহ অন্যান্য জায়গার মালিকরাও চান যে রাস্তা নির্মাণ হোক, তবে জায়গার মালিকদের সাথে আলাপ আলোচনা করার পর কাজ শুরু হোক। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে ননী সিংহ সহ আরও অন্যান্য জায়গার মালিকরা পূর্ত দপ্তরের আধিকারিকদের কাছে খুব শীঘ্রই উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয় আদৌ লংলিরপাড় এলাকার রাস্তা নির্মাণ হয় না। লংলিরপাড় এলাকার গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে আপনি নাকি এই রাস্তায় বেড়া দিয়েছেন, মানে রাস্তার কাজ বন্ধ রেখেছেন। এটা কি সত্যি বা কি কারণে দিলেন বেড়া? হ্যাঁ, এটা সত্যি। এখানে এই যে তারা যে কাজগুলো যে আরম্ভ করছে, বর্তমানে যে কাজ শুরু করছে, এখানে আমার জুটলেন, আমার পিতৃ সম্পত্তি জুটলেন, এবং এই জুটলেনদের উপরে তারা কাজ করার লাগে তারা ইয়ে করতেছে এবং কাজ অলরেডি আরম্ভ করছে। এই জন্য আমি এখানে গাড়ি কাজ যাতে আরম্ভ করতে না পারে এই জন্য আমি বেড়া দিছি। মানে শুধু কি আপনার না আরো অন্যান্য মানুষেরও? এখানে আমার ওয়ারিশার হিসাবে অনেক আছে, তারপর অন্যান্য তো আছে। মানে তারা তো মানে এখানে বাইরে মোকাবিলা করতে পারছে না এবং শর্ট টাইমে তারা আবার কেমন খবরও পাইছে না, তারা কেউ জানাইছে না, তারা এখানে কাজটা আরম্ভ করে দিছে। তো আপনি কি চাইতেছেন? আমি কি যদি কাজটা বন্ধ রাখতে লাগবো, নাহলে গভর্নমেন্ট যদি সম্ভব হয় তারা সবের জায়গাগুলো রাস্তা যদি করতে চাই তাহলে একোয়ার করে নেও, সম্ভব হয়। তো আপনি কি ব্যক্তিগতভাবে চান এই লংলিরপাড় এলাকায় রাস্তাটা হোক? হ্যাঁ, এটা তো চাই। এই রাস্তা হওয়ার জন্য তো আমি নিজেই অনেক লেখালেখি করছি, অনেক কিছু ইয়ে করছি। পুর পরিষদেও আমি নিজেই লেখছি এবং পুর পরিষদ থেকে আবার এটা পিডব্লিউতে হ্যান্ডওভার করা হয়েছে, এটাও আমি জানি। কিন্তু পুর পরিষদ থেকে হ্যান্ডওভার করার পরে পিডব্লিউ ডিপার্টমেন্ট এস্টিমেট করছে, সবকিছু করছে, এটা আমি খবর পাইছি। কিন্তু কাজটা টেন্ডার হওয়ার পরে এখানে কাজটা শুরু হওয়ার আগে এখানে যাদের জায়গা আছে তাদেরকে নিয়ে তো একটা বসে একটা আলোচনা বা সুস্থ একটা করার দরকার আসবে।
কেউর সঙ্গে কোনো আলোচনা নাই, এই কাজটা আরম্ভ করে দিল কন্ট্রাক্টর এবং এই যে পিডব্লিউ ডিপার্টমেন্টের এই যে উপর অধিকারিকরা আইয়া সাইড টাইড দিয়া খুঁটি উটি মারিয়া করিয়া দিয়া গেছে। এই জন্য আমি এখানে এই বেড়াটা দিছি। এটার নাম কি? লংলির পার এটা কি পুরো পরিষদের অধীনে? পৌরবর্ষে কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। তো এখানে কি কাজ চলতেছে? রাস্তার কাজ চলতেছে। মানে এলাকার মূল সমস্যাটা কি আসলো? তো রাস্তার সমস্যা, রাস্তা বহুদিন থেকে রাস্তা হন না, অঙ্ক রাস্তাটা সব কাজ গভর্নমেন্ট দিছে, খাস ওই দিকে দেখা যাইতেছে বাধা বিঘ্ন হন মানে রাস্তা কাজ মানে কাজ হইতে দিতেছে না? দিতেছে না। কে দিতেছে না? তো বর্তমানে বিশেষ করে ননী সিং। মানে কি কারণে উনি দিতেছে না? তার এখানে জোর জায়গা আছে এই বলিয়া। তো মানে কিভাবে বাধা দিচ্ছে উনি? তার রাস্তা কাজ যাইতো না, রাস্তা যাইতো না। তো মানে মানে এমনি থেকে মুখে জানাইছে না অন্য কিছু বাস্তবে করছে? না, বাস্তবে এখানে রাস্তা দিয়ে বেড়া দিছে। কে দিছে বেড়াটা? ননী সিং। তো আপনারা কি চাইতেছেন? আমরা তো চাইতেছি রাস্তাটা খোলা হইতো, আমরা পুরা মাত্র রাস্তাটা এই বান্ধে থাকি আর আমরা ননী সিংহের বাড়ি পাই দিয়া রাস্তাটা দেখতো। তো আপনারা কি এলাকাবাসীরা সবাই মিলে কি মানে ননী সিং এর কাছে গেছেন, কথা কইছেন? আমরা গেছি আগে, বহুত আগে গেছি, যাওয়ার পরে এখানে আমরা কোনো সে কোনো সুরাহা দিছে না। তো এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানাইছেন? প্রশাসন তো পৌরসভাদের জানানো হয়েছে। তারা কোন ধরনের পদক্ষেপ নিছেনি? তারা নিতেছে, তারা সিস্টেম অনুসারে। তখন মানে কাজ কি এখন বন্ধ নেই? কাজ বর্তমানে বন্ধ।